নাম্বার 2, আচ্ছা মানুষ খানা করে, বাড়িতে অনুষ্ঠান করে, কখন? আনন্দতে মানুষ বিরিয়ানি খাওয়ায় না দুঃখতে মানুষ বিরিয়ানি খাওয়ায়? কোনটা? আপনি এত বোকা মানুষ, সাধারণ জ্ঞানটাও আপনার নেই। হ্যাঁ, লোক মেয়ের বিয়েতে বিরিয়ানি খাওয়ায়, লোক বেটা হয়েছে বলে আনন্দ করে লোকজনকে ভোজ করে খাওয়ায়, লোক দুঃখের দিনেও আবার মানুষকে খেতে দিতে হয়। এটা অত্যাচার ছাড়া গরিব মানুষদের উপরে আর কিছু নয়। এটা ইসলামে নেই। 40 চাহারাম, 12 দিন 14 দিন 4 দিন, এসব ইসলামে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ মারা গেলে তার বেটাদের পক্ষ থেকে 2টো মাত্র কাজ। কটা কাজ? কথা বলুন। 2টো। 1, তার বেটা তার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার নানিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার ফুফুকে ক্ষমা করে দাও। তার বেটারা দোয়া করবে। 2, তার বেটারা তার জন্য দান করবে। কি করবে? দান। সাদকায়ে জারিয়া। আসলে আলেম ওলামার এগুলো ভেঙে আপনাদেরকে বলে না। এই এলো আর এরকম কানে ধরে একদম এ মাথা থেকে ও মাথা করে দিয়ে বাড়ি চলে গেল, কিছুই বুঝলো না মানুষ, শুধু বলছে নারে তাকবীর আল্লাহু আকবার। মানে হুজুরও বুঝে না কি বলছে আর শ্রোতাও বুঝতে পারছে না। এইরকম করে ইসলাম চলবে? চলবে না। এইভাবে ইসলাম চলবে না। আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি, এই মরা মানুষের নামে আমি যতগুলো কাজ আপনাকে বললাম, আচ্ছা বলুন তো এতে বলাতে আমার লস হলো না লাভ হলো? লস হলো। যদি আমি আপনার বাপের কোরআন খতম করতে যেতাম, টাকা কিছু পেতাম কি পেতাম না বলুন? পেতাম। যদি 40 দিন যেতাম খতম দিয়ে আসতাম, তাহলে আরো মাল কিছু পেতাম। পেতাম কি পেতাম না? বিরিয়ানিও খেতে পেতাম, কিছু হাদিয়াও পেতাম, তাই তো? আপনার বাপের জন্য যদি বক্সা দিতাম, আমি টাকা কিছু পেতাম। পেতাম কি পেতাম না? আপনার বাপের কবরে যদি জিয়ারত করতে যেতাম সবাইকে নিয়ে, কিছু মাল পেতাম কি পেতাম না? পেতাম। তাহলে আমি এই যে হক কথাগুলো বলছি, তাহলে আমি আর কোনোদিন টাকা পয়সা পাবো? হ্যাঁ, তাহলে আমার টাকার চিন্তা না করে আমি আপনাকে সঠিক ইসলামটা বলে দিলাম। সঠিক ইসলাম হচ্ছে এটা, মারা গেছে তাড়াতাড়ি করে তাকে দফন করে দাও, কোনো খানা পানি কিছুই ব্যবস্থা নেই। হাদিসে এটা আছে যে যার বাড়িতে মারা গেছে ওদের বাড়িতে 3 দিন পর্যন্ত চুলোতে আগুন জ্বলবে না। এটাই হচ্ছে ইসলাম। কারণ 3 দিন পর্যন্ত সে তার বাপের শোক পালন করবে। মেয়ে তার মানে বাপের শোক পালন করবে 3 দিন। ওর কলিজা নিংড়ানো আব্বা মারা গেছে, 3 দিন পর্যন্ত পাড়া প্রতিবেশী রান্না করে তাদেরকে খেতে দিবে। এইটা না করে যার বাড়িতে বিপদ তাদের গরু জবাই করে দুনিয়ার লোককে খাইয়ে দিল। এটা ইসলাম নয়, এটা পাগলামু, এটা জুলুম। খুব সাবধানে থাকবেন। কি বলছি বুঝতে পারছেন? সত্য কথা মানুষকে বলে দেন, আল্লাহ নবীকে বলছেন একদম বলে দেন। বলে দিতে গিয়ে আপনার জবানে যেন কোনো রকমের বাধা যেন না থাকে। এবার আপনাদেরকে একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন, কোন নবী তার উম্মতের কাছে মার খায়নি এরকম কোন নবী এসেছে? কথা বলুন। মার খেয়েছে কি খায়নি? এক কথায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মারা হয়েছে, দাঁত ভেঙে দেওয়া হয়েছে, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর জমি দখল করেছিলেন বলে উটের ভুঁড়ি চাপিয়েছিল, দাঁত ভেঙেছিল? তাহলে তুমি কারুর টাকা জোর করে ছিনিয়ে নিয়েছিলেন এই জন্য উটের ভুঁড়ি চাপানো? না। কিসের কারণে উটের ভুঁড়ি চাপানো? কিসের কারণে মক্কা থেকে মদিনায় চলে যেতে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে
এখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে, অসংখ্য নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন, ইমামতি করলেন। ওখান থেকে চলে গেলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, বিস্তারিত ঘটনা। চলে আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার রীতি অনুযায়ী ফজরের নামাজের পরে পাহাড়ের উপরে উঠলেন, বিভিন্ন গোত্রের মানুষদের নাম ধরে ধরে ডাকলেন, সব গোত্রের মানুষেরা চলে এলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলছে, আবু জেহেল চাচা, একটা কথা বলছি শোনো, এখন যদি তোমাকে আমি বলি পাহাড়ের অন্য আর এক সাইডে কিছু শত্রু দল অপেক্ষা করছে তোমাদেরকে মারবে বলে, তোমরা কি আমার এ কথা বিশ্বাস করো? আবু জেহেলের মতো বিশ্ব চিটার, বিশ্ব বদমায়েশ লোক, এই লোকটা সেদিন বলেছিল যে মোহাম্মদ তোমাকে আল আমিন বলে ডাকি, তুমি পৃথিবীর সব থেকে ভালো লোক, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। অবশ্যই এটা মানি যে পাহাড়ের আর এক সাইডে শত্রু দল বসে আছে, আমাদেরকে যখন তখন অ্যাটাক করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো চাচা আবু জেহেল, তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো, এইসব ফালতু করো না, একজন আল্লাহ, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন। তখন আবু জেহেল বলছে, বদমায়েশ, ধাপ্পাবাজ, এই করতে তুমি আমাদেরকে ডেকেছো? এখান থেকে চক্রান্ত করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দেওয়া হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কায় চলে গেলেন হিজরত করে। এই ঘটনা শোনা আছে না নেই? শোনা আছে? আছে। শুধু ঘটনা শুনে সুবহানাল্লাহ নারে তাকবীর জিলাপি খেলে হবে না, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার মানে বোঝা গেল মক্কা ত্যাগ করতে হয়েছে নবীজিকে কারো টাকা লুটে নেওয়ার কারণে নয়, মক্কা ত্যাগ করতে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাই মাত্র কারণে, সেটা হচ্ছে আল্লাহ এক, আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে, 360টা দেবদেবীর পূজা অর্চনা চলবে না, এই হক কথা বলার কারণে মক্কা থেকে লোকটাকে তাড়িয়ে দেওয়া হলো মদিনাতে। তার মানে বুঝে নিতে হবে, সারা পৃথিবীতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, প্রতিটা নবী, প্রতিটা রসুল তার জাতির কাছে মার খেয়েছে শুধুমাত্র সত্য কথা বলার কারণে। সারা পশ্চিম বাংলার একটা হুজুরকে দেখান তো দেখি বক্তব্য দেওয়ার পরে তার মেরে দাঁত ভেঙে দিয়েছে, একটা হুজুরকে দেখান। মারে না কেন হুজুরের? এই হুজুরকে ছোট বড় বলে না কেন? হ্যাঁ, হুজুরের শত্রু নেই কেন? বলছে হুজুর মাতালো বন্ধু, নামাজিও বন্ধু, সুদখোর হুজুরের বন্ধু। এটা হয় কেন? তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর এখনো সত্য কথা বলেনি। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর এখনো পর্যন্ত ইসলামের সত্য কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারেনি। এই জন্য এখনো পর্যন্ত হুজুর জলসা করার পরই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে 25,000 টাকা দিয়ে হুজুরকে বাড়ি পাঠিয়ে দেয়। তার মানে বোঝা যায় হুজুর এখনো পর্যন্ত একটাও সত্য কথা বলতে পারেনি। কি বলছি বুঝতে পারছেন না? বোঝার চেষ্টা করুন। এইরকম ভাবে ইসলাম চলবে না, এরকম ভাবে ইসলাম চলবে না। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার বিরক্ত হচ্ছেন না তো ভাই? বিরক্ত হলে আমি চলে যাব, বিরক্ত হচ্ছেন না? একদম না। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন তারপরের আয়াতে, ইত্তাবিউ, সূরা আরাফ, কোরআন মাজিদ বাড়িতে থাকলে খুলে গিয়ে দেখবেন, আল্লাহ বলছেন ইত্তাবিউ, আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি এসেছে? জোরে বলুন, আল কোরআন। আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা মেনে চলো, আনুগত্য করে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে আল কোরআন, এটাকে মেনে চলো। আল্লাহ তারপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো না, মেনে চলো না। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মিন দুনিহি, এইটাকে ছাড়া, কোরআন হাদিস এবং আল্লাহকে ছাড়া অনুগত্য করো না। আউলিয়া, ওলি, আমরা বলি না আল্লাহর ওলি,
এই বলি কি বলি না? অনেক লোক আছে ফতোয়া দিচ্ছে, অনেক লোক। আর সব থেকে বড় আফসোস হচ্ছে এই যে আমরা কেউ পড়াশুনো করি না। পড়াশুনো না করলে জ্ঞান বাড়ে না। বাড়ে বলুন? পড়াশুনো করি না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে যথেষ্ট পড়াশুনো করার চেষ্টা করি। পড়াশুনো করলেই তো নতুন কিছু পাওয়া যায়। পাওয়া যায় কি যায় না বলুন? সারা জীবনে আমার দাদু কি করেছিল আর আমার চাচা কি করেছিল, ওই আমার হুজুর কি করেছিল, আমার পীর কি করেছিল, এই দিয়ে ইসলাম চলবে? বলুন চলবে? চলবে না। ও পাবে কোথায় কথা? ও তো পড়াশুনো করে না। পড়াশুনো করুন। আল্লাহ বলছেন মিন দুনিহি আউলিয়া। ওলি একটা শব্দ আছে না, আল্লাহর ওলি আমরা বলি না, ওলি এর বহু বচন হচ্ছে আউলিয়া। ওলির বাংলা মানে হচ্ছে বন্ধু বা অভিভাবক। বোঝার চেষ্টা করুন, বন্ধু বা অভিভাবক। আচ্ছা, আপনারা ওলি বলতে কি বোঝেন আর আমাদেরকে কি বোঝানো হয়? ওলি বলতে আমাদেরকে এইটা বোঝানো হয় 10 বছর জঙ্গলে বাস করতে হয়, মাথা চুল কাটলে হবে না, পাখির বাসার মতো চুল হতে হবে, গোঁপগুলো বড় বড় হতে হবে, লাল কালারের জামা পরতে হবে, গলায় একটা তসবি ঝোলাতে হবে, হাতে 4 রকমের সুতো বাঁধা থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? আর বড় আলখাল্লা পড়ে থাকবে, ওই মাঠের মাঝখানের দিকে লাল কাপড় ঝুলিয়ে দিয়ে তার ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা হু হু এরকম করবে। এ হচ্ছে বড় ওলি। আমরা ওলির ব্যাখ্যা এইভাবেই দিই না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, আমিন। আরে এটা কি আর ওলির ব্যাখ্যা হলো? আচ্ছা, আপনাদেরকে এবারে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যটা শুনবেন, তারপর সকাল হলে গালাগালি দেবেন, যা পারবেন করবেন। আপাতত এখন ঝামেলা করিয়েন না। আচ্ছা, সারা পৃথিবীর মানুষের ভিতরে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার পর, ওনাকে আলাদা জায়গায় রাখলাম, উনি তো মহান মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেওয়ার পরে আবু বকর, ওমর, উসমান, আলী, মানে কি বলবো আপনার আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জাবের, যত সাহাবী, তাবে, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে তাইমিয়া, যত ইমাম, সমস্ত ইমাম, আর আমি মুমতাজুল ইসলাম, আমি পর্যন্ত। আচ্ছা বলুন তো, আমাদের সমস্ত মানুষের ইমান যদি একটা পাল্লাতে যদি করা হয়, আর সাহাবীদের ভিতরে কোন সাহাবীর ইমান আর একটা পাল্লাতে তুলে দিলে তার ইমান ভারী হবে, নাম কি? রাইট, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর মানুষের ইমান এক পাল্লাতে যদি তুলে দেওয়া হয়, আর আবু বকরের ইমান যদি আর একটা পাল্লাতে তোলা হয়, তাহলে আবু বকরের ইমান কি হবে? ভারী হবে। তার মানে নবী বাদ দিয়ে তারপরে পৃথিবীতে আমি পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, সবার থেকে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদে বললাম আমি। তারপরে কে? ওমর। তারপরে ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মিরাজের রাত্রিতে জান্নাতে গেলাম, জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে দেখছি একটা বিশাল রাজপ্রাসাদ, এত সুন্দর, এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি যে রাজপ্রাসাদটার ভিতর দিক থেকে সামনের দিকে দেখা যাচ্ছে, আবার বাইরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে এটা কার? জিবরিলকে বলছেন এই রাজপ্রাসাদটি কার? তখন জিবরিল আমিন বলছেন এটা হচ্ছে হযরত ওমর, এটা হযরত ওমরের বিল্ডিং জান্নাতে নির্মাণ করা হয়েছে। আল্লাহু আকবার। তারপরে উসমান, ভালো করে বুঝুন, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান মানে সাংঘাতিক বড় মানুষ, সম্মানী মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দেখুন, কেউ কথা বলিয়েন না, যে বসছে ওকে বসতে দিন, পরিবেশ নষ্ট হবে, একদম নড়াচড়া করিয়েন না। আমি আপনার সময় একদম লস করব না, 12টা বাজতে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্মানী মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে এইভাবে টেক লাগিয়েছেন বাড়িতে, তখন পর্দার আয়াত অবতীর্ণ হয়নি। পর্দার আয়াত তখন কি অবতীর্ণ হয়নি। আল্লাহ নবী বাড়িতে আয়েশার উরুতে মাথা দিয়ে আম্মা জান আয়েশার এইভাবে বসে আছেন বা শুয়ে আছেন টেক লাগিয়ে। দরজায় কে কে? না, আমি হযরত আবু বকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ভিতরে এসো, ভিতরে। আবু বকর সম্পর্কে কে? শ্বশুর, মানে আয়েশার আব্বা। শ্বশুর বাড়িতে ঢুকছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বেটির উরুতে এইভাবে টেক লাগিয়ে বসে আছে বা শুয়ে আছে হেলান দিয়ে, একবার উঠলেন না, ওইভাবেই আছেন। কথাবার্তা মিটে গেল। দরজায় কে? ওমর। আল্লাহ রসুল ভিতরে আসার অনুমতি দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভিতরে এলেন। খুব মনোযোগ দিয়ে বুঝুন। ওমর ভিতরে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বললেন। ওমরকে, ওমরও শ্বশুর, ওমরকে শ্বশুর, ওইভাবেই আছেন, উঠছেন না। ফের আওয়াজ, কে? না, আলী। আল্লাহ রসুল ভিতরে আসার অনুমতি দিলেন। আলী ভিতরে ঢুকলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভিতরে ঢুকলেন। আলীকে জামাই, জামাই বাড়ির ভিতরে ঢুকছে, শ্বশুর শাশুড়ির উরুতে এইভাবে টেক লাগিয়ে বসে আছেন। এটা কি ভাবতে পারা যায়? যায় না। আবার আওয়াজ হচ্ছে দরজায়, কে? আল্লাহ রসুল, আমি উসমান। আল্লাহ রসুল তাড়াতাড়ি করে উঠে পড়লেন, জামা কাপড় ঠিক করে এরকমভাবে দাঁড়িয়ে গেলেন বা নিজের জামা কাপড় ঠিক করে নিলেন। হজরতে আলী ব্যাপারটা দেখে বিস্ময়ে অভিভূত হয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার? আবু বকর আপনার শ্বশুর, ওমর আপনার শ্বশুর, আমি আপনার জামাই, আমাদের তিনজনকে দেখে আপনি একটু নড়াচড়া করলেন না, উসমানকে দেখে কেন নড়াচড়া করলেন? কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে দেখে ফেরেশতারা সম্মান জানায়, আমি নবী কি তাকে একটু সম্মান জানাতে পারি না? আল্লাহু আকবার। এর নাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওলি বলতে বলতে এই জায়গাটা এসেছি, তাই তো? তাহলে পৃথিবীর মানুষের ভিতরে 4 জন দামি মানুষ। কে? ওমর, আবু বকর, আলী, উসমান। তারপরেও আছে আরো 6 জন দামি মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারে মুবাশশিরাদের অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। এই 10 জনের ভিতরে আবার উত্তম 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জনের জীবনী পড়ে, এই 4 জনের জীবনী পড়ে আপনি আমাকে দেখান যে পৃথিবীর দামি মডেল 4 জন মানুষ সংসার পাতি বাদ দিয়ে জঙ্গলে গিয়ে হু 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 করেছেন আর বড় বড় গোঁফ দাড়ি রেখেছিলেন, বিশাল আল্লাহর ওলি হয়েছিলেন। আবু বকর, ওমর, উসমান আল্লাহর ওলি কি ওলি নয়? কথা বলুন। ওনাদের জীবনী থেকে এগুলো পাওয়া যায়? যায়? যায় না। আবু বকর, ওমর, উসমান একথা বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সোশ্যাল মিডিয়াতে এমন ওলিদেরকে দেখতে পাই যাদের গায়ের গন্ধতে ফেরেশতা টিকতে পারে না, এদেরকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছি আমরা। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। ওলির আরেকটা মানে হচ্ছে এই অভিভাবক, অভিভাবক, তাই তো? আচ্ছা, অভিভাবক কাকে বলে জানা আছে? এটা জানা নেই। অভিভাবক হচ্ছে সেই যার অধীনে তার সন্তান সন্ততি, তার পিতা মাতা, তার স্ত্রী বসবাস করে 4 দেওয়ালের মাঝখানে বা একটা প্রাচীরের ভিতরে, সেই হচ্ছে কি অভিভাবক।
এবার আপনাকে একটা কথা বলছি। আমি একজন অভিভাবক, আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলুন, আমার ছেলের যদি টাকার প্রয়োজন হয় তা আমার ছেলে কার কাছে চাইবে? হ্যাঁ, আমি অভিভাবক, আমার কাছে চাইবে। আমার মেয়ের যদি জামার প্রয়োজন হয় তা আমার মেয়ে কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার ছেলের বিয়ে দিতে হবে, ভালো মেয়ে দেখতে হবে, এ দায়িত্বটা কার? আমার। আমার ছেলে অসুস্থ, তাকে সুস্থতার জন্য কোনো ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, বলুন এ দায়িত্ব কার? অভিভাবকের, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কখনোই তোমরা কোনো অনুগত্য করো না, আনুগত্য করো না, মেনে চলো না, তাদেরকে দাম দিতে যেও না আল্লাহ ছাড়া কোনো ওলি আউলিয়া অভিভাবককে। আল্লাহ ছাড়া কোনো অভিভাবককে মানা যাবে না। আমি অসুস্থ, আমার অভিভাবককে, কথা বলুন কে? কথা বলুন আল্লাহ। আমি অসুস্থ, কার কাছে? অভিভাবকের কাছে চাইবো কি চাইবো না? আল্লাহ ছাড়া যদি কোনো অভিভাবকের কাছে আমি যদি চাইতে যাই তাহলে আল্লাহকে অপমান করা হবে কি হবে না? হবে। এগুলো আপনি কেন বুঝতে চাইছেন না? কেন? আমি এই কথাগুলোই তো সোশ্যাল মিডিয়াতে বলি বলে আমার নাম দিয়েছে কাফের, আমার নাম দিয়েছে রাজমিস্ত্রি কাজ করে, আমার নাম দিয়েছে জন্মের ঠিক নেই। মানে আমার বক্তব্য তোর মানে তাবিজের ব্যবসাতে লোক কম হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? আরে এক গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত পালন করে এক গ্লাস পানি পান করতে হয়। 1, ডান হাতে ধরতে হয় গ্লাস। 2, বসে পান করতে হয়। 3, দেখে পান করতে হয়। 4, বিসমিল্লাহ বলে পান করতে হয়। 5, 3 নিঃশ্বাসে পান করতে হয়। 6, পান করা হয়ে গেলে বলতে হয় আলহামদুলিল্লাহ। যে ধর্মে এক গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে, সেই ধর্ম কোনোদিন হুজুর পীর দিয়ে চলে? চলে? কি আশ্চর্য ব্যাপার! আমরা পীর হুজুরকে দিয়ে ইসলাম যাচাই করছি, অথচ উচিত ছিল ইসলামের মানদণ্ডে দাঁড় করিয়ে হুজুর আর পীর সাহেবকে যাচাই করা যে অরিজিনাল পীর কিনা। উচিত ছিল কি ছিল না? সম্পূর্ণ উল্টো। মানুষ একটুখানি কিছু হচ্ছে না অন্য অভিভাবকের কাছে চলে যাচ্ছে, এটা আল্লাহ রাগ করবে কি করবে না? অথচ আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আমি ছাড়া দ্বিতীয় কোন অভিভাবকের কাছে তোমরা কে যাবে না। সূরা আরাফ আয়াত নাম্বার 3 বাড়িতে গিয়ে খুলে দেখবেন। এইবার আপনার সঙ্গে আমার দুটো একটা কথা, দুনিয়াবি কথা বলে দিচ্ছি আপনাকে আমি। আচ্ছা বলুন তো, বাড়িতে সব থেকে বেশি মারে বাচ্চাকে কে? কথা বলুন। মা। মা মারে, তাই না? মা মারে, সব থেকে বেশি মারে মা। তা একটা বাচ্চাকে তার মা মেরেছে, খুব মেরেছে, বদমাইশি করেছে, মেরেছে। তা বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার দাদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। দাদি মানির সব বিপদ থেকে রক্ষা পাবে, এটা আর কি বাচ্চাদের আর কি আবদারের আদরের জিনিস। এখন তার মা দুপুর বেলাতে বলছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, লাগান লাগান, আব্দুল্লাহ তুই দুধ পান করবি না? হ্যাঁ, দুধ পান করবি না? দুধ খাবি না? দাদি তার নাতিকে বলছে তুই দুধ খাবি না? তখন বাচ্চাটা বলছে, না উরি বাবা, মা মারবে, যাব না, মা মারবে। বাচ্চা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, দাদি তুমি আমাকে একটু দুধের ব্যবস্থা করে দাও, আমি মার কাছে যাব না, মা মারবে। দাদি বলছে, ওরে পাগল, আমি বুড়ো হয়ে গেছি, আমার দুধ কি আর তোকে দেওয়া যাবে? তা দাঁড়া, বিকল্প কোনো ব্যবস্থা করি। আচ্ছা বলুন, এটা যদি মা বুঝতে পারে যে আমার বেটাকে আমি একটুখানি মেরেছি বলে আমার কাছে ভয়ে দুধ পান করতে না এসে তার দাদির কাছে দুধ চাইছে, অরিজিনাল যদি সত্যিকারের মা যদি সে হয়, কষ্ট পাবে কি পাবে না? পাবে, পাবেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোকে সব থেকে বেশি আমি ভালোবাসি,
আমি কখনো একটু আধটু তোকে বিপদ দিয়ে পরীক্ষা করি, তাই বলে তুই আমার কাছে না আছে তুই আমার দাদির কাছে চাইতে যাচ্ছিস, মানে পীর হুজুরের কাছে যাচ্ছিস, দরগায় যাচ্ছিস, মাজারে যাচ্ছিস, কেন কেন? একদমই নয়, শিরক, পৃথিবীর ভয়ানক পাপ শিরক, মারাত্মক বড় পাপ শিরক। আল্লাহ ছাড়া কোনো অভিভাবকের কাছে চাওয়া পাওয়া কি যাবে না, শিরক, মারাত্মক শিরক।